নমস্কার। ২৬ বছর বয়সী অংশুমান সিং ছিলেন উত্তরপ্রদেশের লখনৌয়ের আলমমোহন রোডের এমারলিন গিন্ড এলাকার বাসিন্দা। কর্মসূত্রে তিনি পোস্টিংয়ে ছিলেন লাদাখের সিয়াচেনি হিমবাহ অঞ্চলের আর্মি ক্যাম্পে অ্যাজ এ আর্মি মেডিকেল কর্পস রেজিমেন্টাল মেডিকেল অফিসার হিসাবে। গত 2023-এর 19শে জুলাই ভোর 3টের সময় আর্মি ক্যাম্পে ফাইবার গ্লাসের গোলাবারুদের বাংকারে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। তীব্র আগুনে বেরোতে না পেরে ঝলসে যেতে বসেছিল সহকর্মীরা। ক্যাপ্টেন অংশুমান সিং নিজের জীবনের পরোয়া না করে ছুটেছিল তাদের জীবন বাঁচাতে। অনেক বাধা ঠেলে সহকর্মী আর্মিদের জীবিত অবস্থায় উদ্ধার করেন তিনি, কিন্তু ক্যাপ্টেন অংশুমান সিং নিজের আগুনের তীব্র লেলিয়ান শিখায় দগ্ধ হয়ে যায়। তারপরেও মৃতপ্রায় ক্যাপ্টেন ডক্টর অংশুমান সিং থেমে থাকেননি। আগুন লেগেছিল কাছাকাছি একটি মেডিকেল ইনভেস্টিগেশন সেন্টারে। সেখানে ছিল বিপুল পরিমাণে জীবন রক্ষাকারী ওষুধ। তৎক্ষণাৎ তা পুনরুদ্ধারের জন্য ছুটে যান সেখানে, কিন্তু না, তীব্র আগুনের লেলিয়ান শিখায় আর বেরিয়ে আসতে পারলেন না ক্যাপ্টেন। ওখানেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন তিনি। আর ফেরা হলো না মাত্র 26 বছর বয়সী ক্যাপ্টেন ডক্টর অংশুমান সিংয়ের। মারা গেলেন। একটা বীরত্বের ইতিহাসের সমাপ্তি হয়ে গেল। পরে রইল 4 মাসের সদ্য বিবাহিতা, বিয়ে করা স্ত্রী, বাবা, মা, পরিবার। আই উড ডাই উইথ এ ব্রাস অন মাই চেস্ট, আই উড নট ডাই ইন অর্ডিনারি ডেথ, লাইক নো ওয়ান উড নো। আমি কোনো সাধারণভাবে মারা যাব না, যাতে কেউ তা জানবে না। আমি বুকে পিতল, লাইক বন্দুকের গুলি লাগাতেই মারা যাব। ক্যাপ্টেন ডক্টর অংশুমান সিং। আমরা একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পাই। কলেজের প্রথম দিনে আমাদের দেখা হয় এবং সেই প্রথম দেখাতেই আমাদের প্রেম হয়। কিন্তু 1 মাস পরেই ও আবার আনফোর্সড মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে যায়। অনেক বুদ্ধিমান ছেলে ছিল ও। কলেজের সেই 1 মাস সাক্ষাতের পরে আমরা দীর্ঘ 8 বছর লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলাম। কেউ কারোর সঙ্গে দেখা অবধি করতে পারিনি। তারপর আমরা ভেবেছি আমাদের বিয়ে করা উচিত। সেই মতো গত 2023-এর ফেব্রুয়ারি মাসে আমাদের বিয়েও হয়। কিন্তু বিয়ের 2 মাসের মধ্যে ওর সিয়াচেনে পোস্টিং পড়ে যায়। 18 জুলাই 2023 আমাদের ফোনে দীর্ঘক্ষণ কথা হয়। আমাদের একটা বাড়ি হবে, সেটাকে সুন্দর করে দুজনে সাজিয়ে তুলব। একটা ছোট্ট বাচ্চা হবে, তাকে অনেক বড় করে তুলব। আরও কত কি। আগামী 50টা বছরের সমস্ত কিছু প্ল্যান আমরা সেই দিনে আলোচনা করেছি। আর নিয়তির খেলায় ঠিক তার পরের দিন 19 তারিখ সকালে একটি ফোন এলো। ফোনের অপর প্রান্ত থেকে বললেন উনি আর নেই, মারা গেছেন। মারা গেছেন? পায়ের তলার থেকে সমস্ত মাটি সরে যেতে লাগলো। স্তব্ধ হয়ে গেলাম, দম বন্ধ হয়ে আসছিল। গত 5ই জুলাই শুক্রবার 2024 দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন পুরস্কার অর্থাৎ ইন্ডিয়ান সেকেন্ড হাইয়েস্ট পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড গ্রহণ করতে এসে এমনই শোকস্তব্ধ কথা বলেছিলেন মৃত ক্যাপ্টেন অংশুমান সিংয়ের স্ত্রী স্মৃতি সিং, যার কান্না এবং বেদনা স্মৃতিচারণা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ গোটা রাষ্ট্রপতি ভবনের প্রত্যেক সদস্যা সহ সকলে। বুকে হাজারো কষ্ট, বেদনা পাথর নিয়ে স্মৃতি বলেন, প্রথম 7-8 ঘন্টা আমরা মানিয়ে নিতে পারিনি যে সত্যি অংশুমান আর নেই। যদি এখনও মানিয়ে নিতে পারছি না যে অংশুমান আর নেই, শুধু নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে এটা হতে পারে। কিন্তু আজ থেকে এখন আমার হাতে কীর্তিচক্র আছে। এবার আমাকে বিশ্বাস করতেই হবে যে সত্যিই অংশুমান আর নেই, মারা গেছে। তার চলে যাওয়া আমরা মানিয়ে নেব, কারণ তিনি তার প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে বাকি আর্মিদের প্রাণ বাঁচিয়েছেন তাদের প্রত্যেকের ফ্যামিলি। এভাবেই চিরদিনের মতো স্তব্ধ হয়ে গেল ক্যাপ্টেন ডক্টর অংশুমান সিং ও তাঁর স্ত্রী স্মৃতি সিংয়ের আগামী 50 বছরের সমস্ত কিছু সাজানো স্বপ্ন। মনে রাখবে আপনাকে সকল দেশবাসী স্যার, মনে রাখবে দেশের প্রতি দেয়ার আপনার এই আত্মত্যাগকে। দীপঙ্কর দত্ত বিনোদনের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই নতমস্তকে প্রণাম, বিগ স্যালুট। ধন্যবাদ জানাই ভারত সরকারকে এরকম একজন যোগ্য পাপকদের কীর্তিচক্রে সম্মানিত করার জন্য। ভালো থাকবেন স্যার তারাদের দেশে। জয় হিন্দ, জয় মানবতা।